চানপুর ফুটবল একাদশে বিপদ হলেও হতে পারে, কিন্তু না, আবারও মধ্যমাঠে বাম প্রান্ত থেকে আক্রমণ শুরু করলেন চানপুর ফুটবল একাদশ। সাথে সাথে কিন্তু বাধা দেন চানপুর ফুটবল একাদশ। শুরু বল, এই ভাই আমাদের দ্বারা না, চেক চেক কর ভাই। অল্প শুরু করলেন চানপুর ফুটবল একাদশ। তারাও কিন্তু তারা কিন্তু হাতে আসেনি, অনেক দূর থেকে এসেছে চানপুর ফুটবল একাদশ। 7 নম্বর জাতীয় খেলোয়াড় সাথে সাথে কিন্তু রেফারির বাঁশি জনাব আতিকুল ইসলাম, তিনি বাঁশি বাজিয়ে জানাচ্ছেন অবৈধভাবে কিন্তু কোনোভাবে বাধা দেওয়া যাবে না এবং ফাউল। মধ্য মাঠে কিন্তু ভোট এবং চাঁদপুর ফুটবল একাদশের 5 নাম্বার জাতীয়দারি খেলোয়াড় রবিন লম্বা আটেক করলেন। আবারও কিন্তু শুরু করলেন প্রতিপুর ফুটবল একাদশ। পাল্টা আক্রমণ, শেষ পর্যন্ত কর্নার কিন্তু অন্তর্জনের অত্যন্ত বিপজ্জনক। এই হাফসান হাতবল তাকে কর্নারের এবং বিপদ তাকে অনেক বেশি কিন্তু বিপদ তাকে কর্নার। লম্বা কর্নার করেছিলেন, বলতে না বলতে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু না, রেফারি তিনি জানিয়ে দিলেন গোলকে। অত্যন্ত দক্ষ রেফারি জনাব আতিকুল ইসলাম, তিনি জানাচ্ছেন বল বল আরেকটি খেলা আছে, আপনারা জানেন আরেকটি খেলা কিন্তু আছে। উত্তর শুরু করলেন ফুটবল একাদশ। আক্রমণ প্রতিপুর বাড়িয়েছেন সামনে, লম্বা চলে হয়ে এবং দৌড়ে গিয়ে সম্ভাবনা কিন্তু না, আবার কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু না। রেফারি অত্যন্ত ফুটবল একাদশ লম্বা টেক করলেন, আড়াআড়ি পাস করেছিলেন, এখনো কিন্তু রিপোর্ট সেরে যায়নি, বিপজ্জনক জায়গায় কিন্তু বল আছে এখনো। ডান প্রান্ত দিকে আক্রমণ কিন্তু হচ্ছে আবারও প্রতিপুর ফুটবল একাদশ। গোল লাইনের পিস্তলে কিন্তু ফেলে দিয়েছিলেন চাঁদপুর ফুটবল একাদশ। লম্বা কেক করলেন, সাথে সাথে কিন্তু ব্রেক করলেন প্রতিপুর ফুটবল একাদশ। ডান প্রান্ত থেকে আক্রমণ শুরু করলেন, কাকে দিবেন তিনি, 1 পাস এবং স্কোয়ার পাস দিলেন। শেষ পর্যন্ত প্রতিপুর ফুটবল একাদশের 4 নম্বর জাতীয় খেলোয়াড় লম্বা পাস করলেন, ভুল পাচ্ছিল কিন্তু না, আবারও চাঁদপুর ফুটবল একাদশ। সম্মানিত দর্শক, আগামীকালে কিন্তু এই মাঠের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খেলা আছে। আপনারা অবশ্যই জানেন প্রত্যেক দিনই কিন্তু খেলা আছে। আগামীকাল ওই মাঠের মধ্যে একটি আকর্ষণীয় খেলা আছে, এটা কিন্তু আপনাদেরকে বলবো, তোমাদের শুরুতেই কিন্তু বলবো, এখন না পরে বলবো। প্রতিপুর ফুটবল একাদশ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভঙ্গিতে খেলে থাকেন চাঁদপুর ফুটবল একাদশ। অত্যন্ত বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়, দৌড়ে এসে কিক করেন, রাখতে পারেনি কিন্তু বল। বাম প্রান্ত থেকে আক্রমণ ছিল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন চাঁদপুর ফুটবল একাদশ। আবারও শুরু করেন চাঁদপুর ফুটবল একাদশ, দাঁড়িয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেফারির বাঁশি ফুটবল একাদশের ফ্রি হিট মধ্য মাঠ থেকে প্রায় লম্বা চুলের অধিকারী প্রতিপুর ফুটবল একাদশ রাখতে পারেনি। আবারও চাঁদপুর ফুটবল একাদশের অনুকূলে 5 নম্বর জাতীয়দারি খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশ আড়াআড়ি পাস করলেন এবং শুরু করলেন কিন্তু আবারও পাল্টা আক্রমণ প্রতিপুর ফুটবল একাদশ না চাঁদপুর ফুটবল একাদশ। 11 নম্বর জাতীয়দারি খেলোয়াড় পারিয়েছেন, রাখতে পারেনি কিন্তু এখনো বল। মাঠে কিছু পানি আছে, খেলার কিছু ব্যাঘাত সৃষ্টি হয়ে আমরা দেখতে পাচ্ছি।
বর্তমানে কিন্তু বল দেখতে পাচ্ছি আবারও দর্শন করলেন ৮ নম্বর জার্সিদের খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশী না আবারও ৮ নম্বর জার্সিদের খেলোয়াড় আড়াআড়ি বাইরে পাস করলেন চাঁদপুর ফুটবল একাদশী অনুকূলে চমৎকার তাকে কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু আছে বলটা আত্মঘাতী কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল আবারও দর্শন করলেন চমৎকার একটি কিক ছিল চাঁদপুর ফুটবল একাদশ কিন্তু তার আক্রমণের পর কিন্তু আক্রমণ ফতেপুর ফুটবল একাদশ লম্বা কিক করলেন মধ্য মাঠে কিন্তু ফেলে দিলেন এবং রাখতে পারেন সাথে সাথে আবারও ফতেপুর ফুটবল একাদশ ৮ নম্বর জার্সিদের খেলোয়াড় আড়াআড়ি পাস করলেন ৭ নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন সামনে বাড়িয়েছেন শেষ পর্যন্ত আবারও ব্যাক পাস করলেন ১১ নম্বর জার্সিদের খেলোয়াড় রাফারি লাস্টে সিগন্যাল জানাচ্ছি না আবার যদি এরকম হয় কিন্তু উপায় থাকবে না লাস্টে সিগন্যাল কিন্তু খেলা শৃঙ্খলা আছে অবশ্যই ফুটবল মানে খেলা মানে হচ্ছে শৃঙ্খলা খেলা অশৃঙ্খল করা যাবে না তাহলে দেখুন এটা খেলা হলো না আমরা দেখতে পাচ্ছি আজকে দুটি দলে কিন্তু অত্যন্ত শক্তিশালী ফতেপুর কিন্তু একটি খেলার মধ্যে তারা ড্র করেছে আজকে কিন্তু তারা জিততেই হবে তারা যদি তৃতীয় রাউন্ডে যেতে হয় খেলে যাচ্ছেন আবারও ফতেপুর ফুটবল একাদশ সাথে সাথে কিন্তু বাধা দিলেন ৫ নম্বর জার্সিদের খেলোয়াড় চমৎকার খেলা তাকে কিন্তু না রেফারি জানাচ্ছেন ফাউল কিন্তু হয়ে গেছে অফসাইড রেফারি তিনি সরাসরি আক্রমণ আড়াআড়ি পাস করলেন না মধ্য মাঠে কিন্তু বল এখনো সাত নম্বর জার্সিদের খেলোয়াড় পানি পানি এবং বিপদ হতে পারত কিন্তু পথে ফেলে দিলেন ফতেপুর ফুটবল একাদশ লম্বা বাড়িয়েছেন সামনে কিন্তু ফুটবল একাদশ অনুকূলে বাম প্রান্ত থেকে আক্রমণ আবারও চাঁদপুর ফুটবল একাদশ ১০ নম্বর জার্সিদের খেলোয়াড় লম্বা গেট করেছিলেন এবং বাড়িয়েছিলেন সামনে কিন্তু না গোলরক্ষক সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন তিনি দেখে শুনে কিন্তু তিনি বলটিকে সেভ করলেন আবারও ফুটবল একাদশ সাথে সাথে বাধা দিলেন চাঁদপুর ফুটবল একাদশ না আমরা চূড়ান্ত এটা আর বলা লাগে না কিন্তু আমরা জানি সচেতন মানুষ চাঁদপুর ফুটবল একাদশ ৯ নম্বর জার্সিদের খেলোয়াড় বাম পদ থেকে আক্রমণ আবারও চাঁদপুর বাম পদ থেকে আক্রমণ ৭ নম্বর জার্সিদের খেলোয়াড় তাকে দিবেন তিনি শুরু করলেন আবার বিপজ্জনক জায়গায় বিপদ হতে পারে কিন্তু লম্বা কিক করলেন আবার বিপজ্জনক জায়গায় কিন্তু সামনে কিন্তু বাড়িয়েছিলেন
শেষ পর্যন্ত রেফারি কিন্তু জানাচ্ছেন ফুটবল একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণ 3 নম্বর জার্সিদের খেলোয়াড় আড়াই পাস দিলেন আবারও সামনে বাড়িয়েছেন প্রতিভূত ফুটবল একাদশ 9 নম্বর জার্সিদের খেলোয়াড় বলা আছে কিন্তু বিপজ্জনক জায়গায় না লম্বা করে আক্রমণের পরে কিন্তু পাল্টা আক্রমণ শুরু হচ্ছে আবারও চাঁদপুর ফুটবল একাদশ পাল্টা আক্রমণ 10 নম্বর জাতীয় খেলোয়াড় সুমন বাড়িয়েছেন লম্বা করে কিন্তু বিপজ্জনক জায়গায় কোনো সম্ভাবনা সময় দর্শক আজকে আপনারা জানেন প্রতিপুর ফুটবল একাদশ 0 এবং চাঁদপুর ফুটবল একাদশ 0 খেলার যখন এই অবস্থা এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন আসছেন সালমান ধন্যবাদ আমি সরকার ভাইকে খেলা ফলাফল এখন পর্যন্ত 0-0 লাল জার্সি চাঁদপুর সবুজ এবং কালো ফতেপুর আক্রমণে ফতেপুর নাম্বার 12 সুন্দর করে পাঠিয়ে নাম্বার 6 অসাধারণ একটি শট ছিল কিন্তু ফুটবলের জন্য হয়তো এতটা সুইটেবল নাই ওয়েদারটা তারপরেও দর্শক হিসেবে আমরা ঠান্ডা হাতে আছি খুব ভালো আছি দেখা যাক প্রতিবার এখন পর্যন্ত নাম্বার 9 নাম্বার 6 এখন পর্যন্ত খেলা চলছে দেখা যাক বাসুদেবকে পর্যন্ত খেলা চলছে জামাল আর অবশেষে হুইসেল বেজে উঠেছে খেলাটি আপনারা ফেসবুকে আর খেলা টিভিতে দেখতে পারবেন এইচডি এই নাম্বার আছে সুন্দর করেছেন ফাঁকা জায়গায় গোলি খুব সুন্দরভাবে বলটিকে গেদার করলেন এবং ব্যাক করে দিলেন কাউন্টারটাকে লম্বা করে ফেলেন দেখে যাক প্রতিবারের পক্ষে ব্যাক পাস করলেন বল পাস নাম্বার 9 দেখা যাক গোল পাল্লা সুযোগ ছিল কিন্তু জাজমেন্ট বা সহকারী লেফারের পতাকা বললেন অফসাইড সুযোগ ছিল নাম্বার 7 CR7 দেখা যাক অন্ত করে পাঠিয়ে দিলেন নাম্বার 11 আবারও কর্নার গোলের দেখা হয় কিনা চাঁদপুরের সুন্দর একটি কর্নার কিন্তু প্রতিহত ব্যাক পাস করতে গিয়ে বলটা মনে হয় হারিয়ে ফেললাম ক্লিয়ার করলেন ডিফেন্স চাঁদপুর কিন্তু উদ্দেশ্যহীন ফতেপুর 0 চাঁদপুর 0 আজকের ম্যারাথনটি স্পন্সর করেছেন অর্জুন শত্রুদল প্রতিপক্ষ নাম্বার 8
ক্লিয়ার করলেন ডিফেন্স। আজকের ম্যান অফ দ্য ম্যাচটি স্পন্সর করেছেন অর্জুন। কিন্তু কিপার আরো সুন্দরভাবে করলেন, দারুণ কিপিং, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট কিপিং। স্লিপ খেয়েছিল, মাঠ কাটাযুক্ত, লাভলি হ্যাড, কাউন্টার থেকে নাম্বার 8 দৌড়াচ্ছেন বল ধরার জন্য, প্রতিপক্ষ ডিফেন্স ক্লিয়ার করলাম কিন্তু ক্লিয়ার হলো না এখন পর্যন্ত। সুযোগ ফিনিশিং এর অভাব, আবারও দেখা যাক সুযোগ আছে এখানে। চাঁদপুর ব্যাকপাস করলেন, অন্ত করে পাঠিয়েছিলেন, এবার কাউন্টার দেখা প্রতিপক্ষ, দারুণ দারুণ পাস, লম্বা ক্রস, দেখা যাক নাম্বার 9, ওহো রাখতে পারলেন না, ডিফেন্সে ক্লিয়ার এবং অফসাইড, মুশকিল বেঁচে গেছে। আমরা সবাই জানি এই টুর্নামেন্টের প্রথম প্রাইজ কি, পুরস্কার প্রিন্স। কানপুর ফ্রি কিক, ডান্ডারজন নাম্বার 9 কে শট নেবেন দেখা যাচ্ছে 10-9 লম্বা ক্রস এবং তার চেয়ে সুন্দর হবে কিপার ক্যাচ করলেন এবং ফিরিয়ে দিলেন কান্দ্রাটাকে। আমাদের কমিটির আপ্যায়ন হয়তো অল্প কিছু ত্রুটি আছে, কিন্তু আমরা দুঃখিত, আপনারা সবাই একটু মানিয়ে নেবেন প্লিজ। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, মধ্যমানে বল কাউন্টার রেখে চাঁদপুর, লাভলি পাস, দেখা যাক চাঁদপুর, ও ডিফেন্সের সাথে পড়ে যাচ্ছে, পারলেন না, ও বল পাস, ও নো উদ্দেশ্যহীন শট ছিল, গোলকিপার বলটিকে সুন্দর করে কালেক্ট করলেন। চাঁদলবার দূরপাল্লার শট, বৃষ্টির পানি বলটিকে স্লো করে দিলেন এবং কিপার বলটিকে কালেক্ট করলেন। দারুণ ওয়াল পাস হচ্ছে নাম্বার 6, বৃষ্টির পানি বাধা, ব্যাক পাস করলেন 9 নম্বর জার্সি চাঁদপুরে, ক্লিয়ার করতে পারলেন না। সুযোগ গুলি দৌড়ে আসে বলটিকে ক্লিয়ার করলেন, দারুণ একটি সুযোগ ছিল এবং গোলকে ধন্যবাদ জানাচ্ছি সালমান আহমেদকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসুবিধা আক্রমণের পরে কিন্তু পাল্টা আক্রমণ, মাঠের মধ্যে কিন্তু অনেকই আক্রমণ হয়েছে, কিন্তু কোনো দলই প্রস্থান করেছে। মাঠের অবস্থা কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু মাঠ কিন্তু বৃষ্টি ভেজা মাঠ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দলীয় খেলোয়াড়রা কিন্তু ক্লান্ত হয়ে আসছেন এবং কোনো দলই কিন্তু এই পর্যন্ত গোল হয়নি। ফুটবল একাদশ কিন্তু শূন্য এবং ফতেপুর ফুটবল একাদশ কিন্তু শূন্য। আমরা কিন্তু জানি আলামী 12 নম্বর জাতীয়তারী খেলোয়াড় ফতেপুর ফুটবল একাদশী লম্বা চুলের অধিকারী, রাখতে পারেননি কিন্তু বলতে তিনি। আবারও ফতেপুর, আবারও আলামী না, কানপুর লম্বা ঠিক করেছিলেন, পাল্টা আক্রমণ শুরু করেন চাঁদপুর, আবারও আক্রমণের পরেই কিন্তু পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর জাতীয়তারী খেলোয়াড় ফতেপুর। চোখে কিন্তু কোনো ফাঁদে
পাখি দেওয়া সম্ভব নয়। অত্যন্ত দক্ষ রেফারি জনাব আতিকুল ইসলাম তিনি জানাচ্ছেন আমার চোখে পাখি দেওয়া কোনো ভাবেই কিন্তু সম্ভব নয়। পাল্টা আক্রমণ আবার শুরু হয়ে গিয়েছে। চাঁদপুর ফুটবল একাদশ কিন্তু তারা একটি খেলা কিন্তু তারা হেরে গিয়েছিলেন। তারা কিন্তু চাতলপাড়ের সাথে কিন্তু তারা হেরে গিয়েছিলেন চাঁদপুর ফুটবল একাদশ। তারা পয়েন্ট কিন্তু শূন্য এবং প্রতিপুর ফুটবল একাদশ কিন্তু একটি খেলা ড্র করেছেন। তাদের পয়েন্ট কিন্তু 1 পয়েন্ট আছে। আজকে দুটি দলই কিন্তু জীবন এবং মরণ, বাঁচা এবং মরার লড়াই কিন্তু দুটি দলেরই জন্য। মাঠের মধ্যে 99 নাম্বার জার্সিধারী খেলোয়াড় কিন্তু অবস্থান করেছেন। আবারও 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলামি রাজকুমারী, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভঙ্গিতে খেলা থাকেন শেষ পর্যন্ত। না চাঁদপুর সামনে বাড়িয়েছেন, সামনে কিন্তু আগাচ্ছেন তারা। আর 8 নম্বরের জার্সিধারী খেলোয়াড় সাথে সাথে কিন্তু সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে বল এবং চাঁদপুর ফুটবল একাদশের মধ্যে কিন্তু 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশ লম্বা করে সামনে বাড়িয়েছেন এবং সাথে সাথে রেফারির বাঁশি চাঁদপুর ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে, আমরা অযথা বৃষ্টি কথা বলবো না। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশের কিংবদন্তি ফুটবলার তিনি কিন্তু বিপজ্জনক জায়গার মধ্যে এখানে কিন্তু বল রেফারির সাথে সাথে চাঁদপুর ফুটবল একাদশের অনুকূলে টেক করার জন্য প্রস্তুত। চাঁদপুর ফুটবল একাদশ লম্বা টেক করলেন এবং হেড করেছিলেন কিন্তু না, লাফিয়ে উঠেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আবারও আলামি 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবারও ফুটবল একাদশ লম্বা ডান পাশ দিকে আক্রমণ বাড়িয়েছেন কিন্তু না, শান্তির সাথে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। চাঁদপুর বলটা আক্রমণ শুরু হয়ে গেছে, লম্বা করে বাড়িয়েছে এবং সামনে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু জুতা স্লিপ কাটে, এই জন্য কিন্তু খেলার সমস্যা হয়। ধন্যবাদ তারাই শুরু পাওয়া দেখতে পাচ্ছেন চাঁদপুর ফুটবল একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ কোথায় আছে? না এখানে নাই, ম্যান অফ দ্য ম্যাচ এখানে। ও চলো আমি দেখছি না তো। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে এবং বিচারক হিসেবে আছেন নুরে আলম সিদ্দিকী, মামুর রহমান, জনাব গাজী সিরাজ এবং সবাই কিন্তু আজকে বিবেচনা করবেন। আকর্ষণীয় একটি ম্যাচ কিন্তু আপনারা জানেন, দুহারা মাতাব মেম্বার আসবে কিন্তু এই মাঠের মধ্যে এবং ধামাউরা অত্যন্ত শক্তিশালী একটি দল। এই মাঠের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাঠের মধ্যে সর্বপ্রথমে কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু নাইজেরিয়ার খেলোয়াড় নিয়ে আসছিলেন ধামাউরা ফুটবল একাদশ। আগামীকালও কিন্তু এই মাঠের মধ্যে ধামাউরা ফুটবল একাদশ অবস্থান করবেন এবং অত্যন্ত এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিবেচনা যারা আছেন নুরে আলম সিদ্দিকী, ওভারঅল খেলাঘর। আপনারা জানেন ওভারঅল খেলাঘরে কিন্তু ক্রিকেট, ফুটবল সমস্ত ধরনের খেলার কিন্তু সরঞ্জাম আছে, সুযোগ বললে দিতে পারবেন। গোল যেন হচ্ছে না, কিছুতেই যেন গোল হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কিছুতেই যেন গোল হচ্ছে না।
এবং কিন্তু না গোলরক্ষক আশরাফুল তিনি দেখে শুনে বল থেকে গেদার করলেন। প্রতিকূল ফুটবল একাদশের একজন খেলোয়াড় কিন্তু আছে আমাদের অনেকেই ভালো খেলে, এর মধ্যে ওয়াজিবুল্লাহ কিন্তু চমৎকার তাকে তার কথা স্মরণ করছি। আবার 10 নম্বর জাস্টিসের খেলোয়াড় প্রতিকূল ফুটবল একাদশ রাখতে পারে চাঁদপুর মাথা আক্রমণ না সাথে সাথে ব্রেক করলেন আমাদের চাঁদপুর ফুটবল একাদশ 11 নম্বর জাস্টিসের খেলোয়াড় চমৎকার সঙ্গী থেকে থাকেন। 7 নম্বর জাস্টিসের খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশ রাখতে পারেন কিন্তু ডান প্রান্ত থেকে আক্রমণ তাকে দিতে তিনি মাথা আক্রমণ 8 নম্বর জাস্টিসের খেলোয়াড় লম্বা কিক করেছিলেন না দেখে শুনে গোলরক্ষক নিয়ন্ত্রণ করলেন। আবার চাঁদপুর আক্রমণ শুরু করলেন 4 নম্বর জাস্টিসের খেলোয়াড় প্রতিকূল ফুটবল একাদশের অনুকূলে বল লম্বা কিক করলেন বাড়িয়েছিলেন কিন্তু সাথে সাথে বাধা দিলেন চাঁদপুর ফুটবল একাদশ। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বাইরে থেকে যাওয়া দিবেন না, দর্শক আপনারা বাইরে থেকে যাওয়া দিবেন না এবং নির্বাচনের জায়গায় জনসন দেওয়া ছিল না খেলার বন্ধুরা বলতে প্রতিকূল আক্রমণে 101 নম্বর জার্সি সালপুরের ইনকোর্স কিছুটা হয়তো আছে গোলকিপার ও সাধারণ একটি সেট দিয়েছেন। বৃষ্টির দিন গোলকিপিং করে অনেক একটা খেলা আবার শুরু হলো। Counter attack. Zanzibar. 99. Oh, brilliant step. A brilliant step from keeper. Photographer. 99 বাপা শট অনেক জোরে শট ছিল। চারবার লম্বা পাস দাঁড়াতে গুলি কিছুটা আগে বিপদমুক্ত করলেন, গোলে আগে যেতে পারে চাঁদপুর। ক্লিক করলেন দেখা যাক সুযোগ জানান খেলা চলছে 7 নম্বর যাচ্ছে 2 অসাধারণ অসাধারণ বাধা ফাউল। নাম্বার 9 দারুণ দারুণ মিসকেন এখন পর্যন্ত নাম্বার 7 দারুণ দেখে ঢুকে পড়েছেন বিপক্ষের ভিতরে কিন্তু হলো না। ফাউল তাদের পরিকল্পনা তৈরি করলেন নাম্বার 11 7 কে নেবেন শট দুটো নাম্বার 7 এর শট নাম্বার 9 অফসাইডের পাশে কানপুর 9 নম্বর জার্সি রেডি ফর ফ্রি কিক। খেলার পরে শুরু হয়েছে আধা ঘন্টা গিরি খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। প্রতিবার কাউন্টার দেখা 4 নম্বর জার্সি 44 10 নম্বর দৌড় সুযোগ হলো না।
গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি কিক। কিন্তু গুলি সেট করে দিলেন। কাউন্টারে রেখে সম্পদ 9 নম্বর 9 একাই খেলছেন। কাকে দিবেন? আলতো করে মারা দিলেন। নাম্বারে দিবেন, নাম্বারে দিবেন। আহা, বৃষ্টির পানি রে, বৃষ্টির পানি বলে গেলেন। স্লো করে সুযোগ আছে, দেখা যাক। গলিতে গুলি, এক গুলি থেকে আরেক গুলি। লাভলাকে ক্রস করেছিলেন 11 নম্বর জার্সি ফতেপুর। কাউন্টার বিল্ড আপ করছেন। গোল পাস নাম্বার 11 দারুণ, এখন পর্যন্ত তার পায় বল। চাঁদপুর লাভলাকে পাস দিয়েছেন, উদ্দেশ্য নাই। 1-1 বোঝাপড়া হচ্ছে। গুলি আগে মুভ করবেন এবং সহযোগিতা করবেন এই কমিটিকে শেষ করতে, যাতে সুন্দর একটি টুর্নামেন্ট শেষ হয়। প্রতিপদ আত্মরক্ষা বা জীবন রক্ষা করলেন ডিফেন্স চাঁদপুরে। বাবা প্রতিপদ ক্রস করেছেন, এখন পর্যন্ত বিপদ কাটেনি। কাকে দিলেন? উদ্দেশ্য ইনসার্ট 3। ধীরে ধীরে দ্বিতীয়ার্ধের খেলা আমাদের শেষ দিকে সন্দেহ গণিয়ে আসছে। দেখা যাক ফলাফল আসে কিনা। এখন পর্যন্ত ফলাফল কিন্তু 0-0। কাউন্টারে দেখা চাঁদপুর লাভলি পাস, ডিফেন্স ইন্টারসেপ্ট করেছে খুব দারুণ ভাবে। চাঁদপুর দারুণ ব্যাক পাস করলেন। হলো না। আবারও কর্নার, ফরেনার দেখতে পাবো। লাভলি কর্নার করলেন, হেড হয়ে করাবে, কিন্তু হেড হয়েছে। মধ্যমাঠে বল, কাউন্টার রেখে ফতেপুর। দারুণ পাস, 4 নম্বর জার্সি ফতেপুরে ক্লিয়ার করলেন বলটিকে। দারুণ কাউন্টার রেখে গোলরক্ষক প্রস্তুত ছিলেন বলটিকে ধরবে। ব্যাক পাস করলেন, দারুণ। আরেকটি পাস হয়েছে সুন্দরভাবে, আবার ব্যাক পাস। ওহো, বিপদ আসলে হতে পারে। দেখা যাক, ঢুকে পড়ছেন ডিফেন্সের মধ্যে, কিন্তু ক্লিয়ার করলেন। পায়নি। রেফারি এইমাত্র আমাদের জানালেন এক্সট্রা খেলা 2 মিনিট হবে। অতিরিক্ত 2 মিনিট খেলা চলছে। দেখা যাক সন্ধ্যা গোল হয় কিনা। দেখা যাক সন্ধ্যা গোল। দিলেন দূরপাল্লার শট, অনেকটা বাইরে। একটা সুযোগ চাঁদপুরের জন্য, চাঁদপুর শট দিলেন। Oh my goodness! Oh my goodness! 10 মিলিমিটার, 1 ইঞ্চির জন্য গোল হলো না। ওরা ব্যাট লাগ, গোল হয় কিনা, কিন্তু ডিফেন্স অসাধারণ সেভ করলেন। শট দিলেন, দুর্বল শট, দুর্বল। কাউন্টার রেখে চাঁদপুর নাম্বার 101 101 লাভলি ক্রস। ও গোলরক্ষক অসাধারণ, আজকে সেরাগুলো নিঃসন্দেহ। বলটাকে কুলে নিয়ে শুয়ে গেলেন। বল বাতাসে বাসছে, লেফ্রিও রেডি হচ্ছেন।
চলে গেল সেকেন্ড হাফ খেলা শেষ, ফলাফল 0-0। চাঁদপুর 0, ফতেপুর 0, খেলা ড্র। 1-1 পয়েন্ট ভাগাভাগি হবে। কার কপালে আছে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন, আবার কেউ চলে যাবেন নেক্সট রাউন্ডে। আপনারা আজকের মতো ম্যান অফ দ্য ম্যাচ এবং সবাই আমার সাথে একমত হবেন, সবার মতন প্রতিদিনের গোলরক্ষক আজকের ম্যান অফ দ্য ম্যাচ। কংগ্রেচুলেশন। গোলরক্ষককে বলবো তার উপহার নেওয়ার জন্য কমিটির বক্সে আসা প্রতিদিনের গোলরক্ষক অসাধারণ।